নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল ফিউশন। আমি কথা বলছি ডক্টর তন্ময় মিত্র, মনোবিদ। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেক্সুয়াল অবসেশন ইন অ্যাডাল্টস, অর্থাৎ বড়দের মধ্যে যে সেক্সুয়াল অবসেশন থেকে যায় এবং তার জন্য যে অসুবিধাগুলো হয় সেই ব্যাপারে। আমাদের আজকের যে বিষয়টা সে ব্যাপারটা কিন্তু আমরা সবসময় দেখতে থাকছি আজকালকার জগতে, বেশিরভাগ আমাদের চারদিকে, যেখানে কিন্তু এই ধরনের একই রকমের যৌন চিন্তার জন্যে তাদের বড়দের কথা আলোচনা করছি। এর আগে আমরা ছোটদের কথা আলোচনা করছি, এটা কিন্তু প্রধানত বড়দের ব্যাপারে। এই সমস্যা নিয়ে অনেকে আমাদের কাছে আসছেন যারা বলছেন আমরা কিন্তু কিছুতেই এই ধরনের চিন্তা থেকে বাইরে আসতে পারছি না এবং আমাদের স্বাভাবিক সুস্থ যে জীবনযাপন সেটা কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। অর্থাৎ কীরকমভাবে? অর্থাৎ বেশিরভাগ সময় এগুলো দেখা যায় যে অনেক রাত্রির পর্যন্ত তারা হয়তো ইন্টারনেটে সার্ফিং করছেন এবং সেই সার্ফিংগুলো করছেন সেই মনোগ্রাফি সাইটগুলো, অর্থাৎ যেখানে এই ধরনের যৌন চিন্তার খোরাকগুলো পাওয়া যায় সেখানে, এবং প্রয়োজনের অতিরিক্ত টাইম দেখা যাচ্ছে তাদের সকালে হয়তো কোনো দরকারি কাজ আছে কিন্তু রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা গেল একটা দিক যেখানে আমার সময় নষ্ট, রাত্রে বিশ্রামের সময়টা কমে আসছে। সারা দিন আমি অন্য কাজের মধ্যেও ঘুরে ফিরে কিন্তু এই জায়গাগুলোতে আসতে থাকছি, যেখানে আমার এই যে ইন্টারনেট হোক বা অন্য রকমের যে সেক্সুয়াল কন্টেন্টসগুলো যেগুলো থাকে সেগুলো আমি ফিরে আসতে থাকছি। অর্থাৎ আমার মাথার মধ্যে আবার সেই চিন্তাগুলো আসতে, আমি কিন্তু অন্যমনস্ক হয়ে যাচ্ছি। এই সমস্যাটা আমাদের কাছে অনেকেই এসে বলেন। এই অন্যমনস্ক হয়ে যাওয়ার ব্যাপারটা, মুশকিলটা হলো যে তাদের কাছাকাছির লোক যারা, তারা কিন্তু লক্ষ্য করেন। অর্থাৎ এই মানুষটি বা এই যে মহিলা, তিনি যদি দেখা যায় তার কোনো বন্ধু থাকে, পুরুষ বন্ধু বা মহিলা বন্ধু যেমনই হোক না কেন, তারা লক্ষ্য করতে থাকেন এবং যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রী তারা কিন্তু এটা বুঝতে পারেন। মুশকিল হচ্ছে স্বাভাবিক সম্পর্কের যে জায়গাটা সেটার থেকে সরে গিয়ে তাদের কিন্তু এই ফ্যান্টাসির জগৎটা তৈরি হতে থাকে, যেটা কিন্তু এই বেসড অন সেক্সুয়াল ফ্যান্টাসি। অর্থাৎ স্বাভাবিক জায়গাটা না থেকে মজার ব্যাপারটা হচ্ছে অনেক সময় আমরা যে দেখি এর ফলে তাদের স্বাভাবিক যৌনযাপন যেটা, যৌন জীবন যেটা, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। সেটা ব্যাহত হয়ে তাদের কিন্তু মানসিকতাটা, তাদের যে আকর্ষণটা, এটাকে যদি আমরা ভাবি নিষিদ্ধ আকর্ষণ, সেই নিষিদ্ধ আকর্ষণের মতো ব্যাপারটা সেটা চলে যাচ্ছে কিন্তু ওই দিকে, যেখানে কিন্তু কোনোভাবেই সেটা অভিপ্রেত নয়। একটা কিন্তু যে আগে বুঝতে হবে, আমরা কিন্তু অবসেশন নিয়ে কথা বলছি, সাধারণ সুস্থ আকর্ষণের কথা না। সাধারণ সুস্থ আকর্ষণ যৌনতার ব্যাপারে যেটুকু, সেটুকু কিন্তু স্বাভাবিক। কিন্তু যখন অস্বাভাবিক সেটা কি করে বুঝবো? অর্থাৎ দিনের বেশিরভাগ সময় আমি এই চিন্তার মধ্যে ডুবে আছি, অনেকটা সময় চলে যাচ্ছে আমার, যে সময়টা আমার নষ্ট হচ্ছে আমি নিজে বুঝতে পারছি। এবং আমার আশেপাশের লোক যারা, তারাও কখনো কখনো আমাকে বলছেন, অথবা যেরকম হয় অনেক সময় আমরা দেখি যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। অর্থাৎ স্ত্রী এসে বলছেন যে আমার স্বামী অনেকক্ষণ করে সময় কাটাচ্ছেন এবং আমি আবিষ্কার করেছি যে ইন্টারনেটের সেক্সুয়াল কন্টেন্টে বা অন্য কোনো জায়গায়, ল্যাপটপ হোক বা অন্য কোনো জায়গায় তার কাছে প্রচুর এই ধরনের মেটেরিয়াল রয়েছে বা তিনি এগুলো ফ্রিকোয়েন্টলি দেখছেন, যেটা ওয়াইফের পক্ষে বা উল্টো দিকে হয়তো হাজব্যান্ড যদি হন, হাজব্যান্ডের পক্ষে অত্যন্ত অস্বস্তির ব্যাপার। এইখানে কিন্তু তাদের মধ্যে অস্বাভাবিকতা তৈরি হচ্ছে। ওয়াইফের মনে হতে থাকছে যে তাহলে আমি কি তার পক্ষে যথেষ্ট নই, অর্থাৎ আমি কি তার প্রয়োজনীয় স্যাটিসফ্যাকশান দিতে পারছি না, তার ফলে সে বাইরে চলে যাচ্ছে। এইখান থেকে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এবং এই মানুষটি কিন্তু তার পার্টনারকে বোঝাতে পারছেন না যে ব্যাপারটা ঠিক সেরকম নয়। ব্যাপারটা কিন্তু একটা মনের অসুখের মতো জায়গা, যেখানে কিন্তু তার একটা মানসিক হেল্পের দরকার আছে। এই জায়গাগুলোর পেছনে কিন্তু অনেক সময় জড়িয়ে থাকে ছোটোবেলাকার কিছু অভিজ্ঞতা, ছোটোবেলাকার কিছু অস্বাভাবিক বেড়ে ওঠার ধরন। এটা ছাড়াও অ্যাংজাইটি ভেতরে থাকা, কিছু ডিপ্রেশনের জন্যে, এবং কিছু সময় আমরা কিছু অবসেসিভনেস বলি, তার জন্যও কিন্তু এই ধরনের জিনিস হতে পারে। যদি সমস্যাটা দেখা যায় যে বেড়ে যাচ্ছে, কোনো দ্বিধা না করে মনোবিদের সাহায্য নিন, মনোচিকিৎসকের সাহায্য নিন। সাহায্য কিন্তু অ্যাভেলেবল, সাহায্য পাওয়া যায় এবং খুব ভালোভাবে কাউন্সেলিংয়ের মাধ্যমে, সাইকোথেরাপির মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। অর্থাৎ যেখানে দেখছেন যে আপনার প্রিয়জনের থেকে আপনি দূরে সরে যাচ্ছেন, যেখানে দেখছেন যে আপনার কাজের সমস্যা তৈরি হচ্ছে এবং এই যৌন চিন্তার জন্যে, সেখানে কিন্তু দেরি না করে সাহায্য নিন এবং দেখতে পাবেন যে আপনি কিন্তু ধীরে ধীরে ঠিক একটা সুস্থ জায়গায় এসে গেছেন। ভালো থাকুন,
দেখতে থাকুন আমাদের বেঙ্গল ফিউশন।